ভিউয়ার্স, এখন সকাল 7টা আর আজকে তারিখ হচ্ছে 11 এপ্রিল 2025। আমরা এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই তো কমলাপুর রেল স্টেশনে আসলাম। এই যে রাইয়ানের আম্মু আর আমার ছোট ভাই আনান। তা আমরা 11 সিন্ধু প্রভাতী স্টেশনে যাওয়ার জন্য এই তো আমরা স্টেশন প্ল্যাটফর্ম 1-এ এসে পড়েছি। তো ভিউয়ার্স, আমরা এখন ট্রেনে উঠবো। ওকে, আমাদের ট্রেন দিয়েছে। এই তো আমাদের ট্রেন রাইয়ান, এই যে রাইয়ান আমাদের সেলিম ভাই ওনার সাথে থাকতে গেছে অনেক আমাদের ট্রেন চলে গেছে। স্টেশনে সরি ক্যান্টনমেন্ট স্টেশন কামাল এয়ারপোর্ট কিশোরগঞ্জে উঠেছে যাচ্ছে। ভিউয়ার্স, এখন 9:30 বাজে। আমরা এখন ঢাকা থেকে নরসিংদী হয়ে এই ভৈরব স্টেশনে এসে থামলাম। 9:30 বাজে। এখানে আধা ঘন্টা ইঞ্জিন করে এই যে এটা হচ্ছে মহানগর, এটা হলো চিটাগং যাবে মহানগর একটা স্টেশনে। এই যে এটা হচ্ছে সেই ভৈরব স্টেশন। এই যে আমাদের প্রথম চেয়ার বগিটা রাইয়ান চালানো, এখানে আধা ঘন্টা থামবে। মহানগর স্টেশনটি চলে গেল। এই তো আমার ছোটো ভাই আনান। এই হচ্ছে সে ভৈরব স্টেশন। এখন 10:30 বাজে। তা আমরা কুলিয়ারচর বাজিতপুর স্টেশন শেষ করে এই তো আমরা এখন সরারচর স্টেশনে আসলাম। সম্মুখ সারিতে দেখা যাচ্ছে আমাদের অ্যাডভোকেট সেলিম ভাই, আমার ঢাকা বারের কলিগ। একসাথে তার ডান দিকে আছে আমার শালা আনান, আর এই যে রাইয়ান স্টেশন থেকে একটু আগে নেমেছে, কারণ আমাদের বগিটা অনেক আগে ছিল। হ্যাঁ, তাই ওরা যাচ্ছে। এই যে আমরা এসে পড়ছি সরারচর স্টেশন। এখন আমরা যাচ্ছি। আমাদের সেলিম ভাই যেখানে যেভাবে গাইডলাইন দিব আমরা সেই অনুযায়ী যাব। ওকে, আচ্ছা ভাই সেলিম ভাই, তো এটা হলো জায়গাটা কি? এটার নাম হলো সরারচর, বাজিতপুর থানার সরারচর। এখান থেকে আপনি যাবেন বাজিতপুর থানার একটা জায়গা পাটলিঘাট। ওখান থেকে নদী পার করবেন, পার হলে পরে যাবেন হুমায়ুনপুর। আচ্ছা, হুমায়ুনপুরের পরে আপনার হাওড় দেখতে শুরু। ওয়াও, আচ্ছা। এই যে আমরা আছি এখন, এই যে রাইয়ান, এই যে আনান রাইয়ান। তো আমরা এখানে তোমরা গেছিলা? যাচ্ছি। আমরা একটা অটো করে গেলাম। আমরা এখন
হ্যাঁ, আমরা এখন পাটুলি ঘাট এসে বললাম, 30 মিনিটের পথ অতিক্রম করে। আমাদের সেলিম ভাই একটু রাখেন। এই আমরা এখন পাটুলি ঘাট আসলাম। আমাদের সেলিম ভাই উনি আমাদের পথ দেখে দিয়েছে সম্ভবত, এই যে এখান থেকেই এটা হচ্ছে পাটুলি ঘাট। পাটুলি ঘাট সরাসরি স্টেশন থেকে আমরা এই পাটুলি ঘাট এখানে আসলাম। যাচ্ছে এটা হচ্ছে ফেরিঘাট। এই তো আমরা হাওড় এলাকায় এসে পড়ছি। হাওড়ে আমাদেরকে সেলিম ভাই স্বাগত জানিয়েছে। এই হচ্ছে পাটুলি ঘাট। পাটুলি ঘাট, রাইয়ান, সেলিম ভাই সাথে লাল গেঞ্জি পরা। এই যে আমরা উঠে যাচ্ছি। অনেকে হোন্ডা করে যাচ্ছে, হোন্ডা দিয়ে যাওয়া যাবে। এই ট্রলার দিয়েই সম্ভবত মিঠা ময়নার দিকে যাবো। আমরা মিঠা ময়নার দিকে যাচ্ছি। বলতে গেলে হাওড়ে আমাদেরকে স্বাগত জানানো হলো। চেহারা কালো। পাটুলি ঘাট থেকে আমরা হুমায়ুনপুর ঘাট যাবো। পাটুলি ঘাট থেকে আমরা একটু হুমায়ুনপুর ঘাটের দিকে যাচ্ছি। এই যে জায়গাটা একটু পাটুলি ঘাট থেকে এটা মেঘনার একটি শাখা নদী, ঘোড়াচর বলে এটাকে। সুন্দর নদী, এটা বলে হাওড়ে আমরা পৌঁছে গেলাম। হাওড়ে যাওয়ার পথ সেখানে সেই ট্রলার আমাদের সেলিম ভাই অনেকেই যাচ্ছে বাইকে করে, বাইক নিয়ে যাচ্ছে। আর ট্রলার ওর সাথে যাচ্ছে। আসলাম হুমায়ুনপুর ঘাট। আমরা পাটুলি ঘাট থেকে ট্রলার করে হুমায়ুনপুর ঘাটে এসে পৌঁছলাম আমরা এখন। এই যে চলো দেখে আসো বাবা। হ্যাঁ হ্যাঁ, একটু খাওয়া, চা নাস্তা খাওয়া যেতে পারে। হুমায়ুনপুর ঘাট, পাটুলি ঘাট থেকে এখানে আসলাম। এসে পুরি কিছু হালকা নাস্তা করলাম। এখন চা এখন এখান থেকে চা নাস্তা করে আমরা হুমায়ুনপুর থেকে চলে যাবো ইসে অষ্টগ্রাম। হুমায়ুনপুর ঘাট থেকে আমরা অষ্টগ্রামের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এই যে সবুজ ধান ক্ষেতগুলি দেখা যাচ্ছে, এগুলি বর্ষাকালে বলতে গেলে পুরোটাই হাওরের পানিতে ডোবা থাকে। আর বিশাল একটা পানির উঁচুতা স্থির থাকে। এই দূর থেকে দেখতে গেলে পুরোটাই বে অফ বেঙ্গলের মতন, অর্থাৎ বঙ্গোপসাগরের মতো দেখা যায়, শুধু পানি আর পানি। এখন যেটাকে
শুধু সবুজের ক্ষেত আর হলুদের ক্ষেত দেখা যাচ্ছে। বর্ষার সিজনে এটা শুধু পানি আর পানি দেখা যাবে। ওই যে দূরবর্তী একটা সেটা গ্রামটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হিমায়তপুর গ্রাম, হুমায়ুনপুর গ্রাম। হুমায়ুনপুর গ্রাম, হ্যাঁ আমি হুমায়ুনপুর ক্ষেত্রে বলে ফেলছি হিমায়তপুর। না সমস্যা নেই, এইটুকু কিছু, এটাও একটা ন্যাচারাল বিষয়। এইগুলো সবই বলতে গেলে পানিতে ভরা থাকবে বর্ষা সিজনে। পয়েন্ট এলাকা থেকে আমরা মেবি আব্দুল হামিদ সাহেবের বাসার দিকে যাচ্ছি, সেই সাথে প্রেসিডেন্ট হাউসটি দেখার জন্য যাচ্ছি। দেখুন এই যে রাস্তাটি বা এই যে সবুজ বা এই যে হলুদ ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে, বর্ষা সিজনগুলোতে এইখানে পানিতে থই থই করতে থাকে। যেদিকে তাকানো যায় সেখানে শুধু পানি আর পানি। আমরা সেই পথটি দিয়ে যাচ্ছি, আর যে পথটি যাচ্ছে এটা হচ্ছে দেখুন রং করা, এটাকে অল ওয়েদার রোড বলা হয়, যেটা 47 কিলোমিটার দীর্ঘ। এটা 2019 সালের দিকে এটা উদ্বোধন করা হয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ এই রাস্তাটি। আমরা একটি স্কুটার নিয়েছি, আমাদের অ্যাডভোকেট সেলিম ভাই ঢাকা ইয়েতে থাকে, সে আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে এখান থেকে। খুবই দারুণ একটি ফিলিং, ভাষায় প্রকাশ করার মতো না। খুবই ভালো লাগতেছে। প্রচণ্ড রৌদ্র, তবে যার কারণে বা বাতাসের কারণে রোদ্রের তাপটা তেমন একটা আমাদের গায়ে লাগতেছে না, ভালো লাগতেছে। তবে শীত মৌসুমে আসলে হয়তো আরও বেশি সুন্দর হবে। বর্ষা তো এটা রূপ আরও সুন্দর আকার ধারণ করে। জায়গাটা খুবই দেখার মতো এবং ঘোরার মতো।